ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ, মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। গায়ের জোরে ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ঠিক না বেঠে? ওই যে ক্ষমতার দাপট দেখায় চাঁদাবাজি করে এমন আছে না নাই? টাকা এত দিবি না হইলে দোকানের শাটার খোলা যাবে, এই ক্ষমতার দাপট চিরকাল থাকবে না। দেখা যাবে পরের দিন সকালবেলা সেই চাঁদার টাকা নিয়ে বাড়িতে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনে নেওয়ার ক্ষমতা কেড়ে নিলে নিতে পারে না? পারে না? প্যারালাইজ দিয়ে এক পাশ ফেলে দিতে পারে, এরকম হইতে পারে না? পারে না? দেখে গেল চাঁদার টাকা নিয়ে তার বাড়িতে গিয়ে যায়, মকসদ সাহেব আমি এসেছি চাঁদার টাকা নিয়ে আসেন। এই পাশ তো পড়ে গেছে, এই নেন টাকা। এ হইতে পারে না? পারে না? আল্লাহ যদি একটা সাইডের নেটওয়ার্ক কেড়ে নেয়, এই পাশে ধরেন 4G পায় আর এই পাশে এই পায়, এখন এই 4G নেটওয়ার্ক কেড়ে যদি নেয় তখন আপনার ওই ইতে আর কাজ হবে? কতক্ষণ হবে? এটা আল্লাহ করতে পারে না? পারে না? আল্লাহ করতে পারেন, এই জন্য দুনিয়ার পরে অধ্যত্ব নিয়ে চলা যাবে না, ক্ষমতার গরম দেখানো যাবে না। ও আমার ভাইরা, কয়দিন আগে গান গাইলাম জামালপুরে, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। একজন দাঁড়ায় বলছে, হুজুর এইগুলো বলার জন্য আপনার আনি নাই, থামান, চলবে না এইগুলো। সামনে থেকে আবার তার কিছু আল্লাহর বান্দা ভক্ত মুরিদান দাঁড়িয়ে গিয়েছে, হুজুর এইগুলো বলার জন্য আপনার নিয়ে আসছে, মাহফিল বন্ধ করে দেবো। আমি মনে করলাম আমার ভুলটা কোথায়,
আমি যখন জিজ্ঞাসা করলাম আমার ভুলটা কোথায়, বলতেছে যে আপনি বলেছেন সব দলের দেখা হলো, দেখা শেষ, এখন দাড়ি টুপি আর আল কোরআনের বাংলাদেশ দেখতে চান, এইটা নিয়ে সমস্যা। আমি বললাম তাইলে এখন থেকে বলতে হবে সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে নরেন্দ্র মোদীর বাংলাদেশ, তাহলে খুশি হবে। তাছাড়া কি বলবো, আল কোরআনের বাংলাদেশ দেখতে চাইলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়। আমি তো আল কোরআন নিয়ে যদি বিএনপিরা সামনে দাঁড়ায় আমি বিএনপির লোক, আল কোরআন নিয়ে আওয়ামী লীগ সামনে দাঁড়াইলে আমি আওয়ামী লীগের লোক, আর জামাত ইসলাম যদি আল কোরআনের বিরোধিতা করে তাহলে আমি তার বিরোধী। আপনারা কি আমার কথার সাথে একমত না দ্বিমত? তাইলে তো বুঝাই গেল আমরা জামাতের দল করিনি, ঠিক না ভাই? ঠিক। আমরা দাড়ি পাল্লার দল করি না, আমরা ধানের শীষের দল করি না, নৌকার দল করি না, আমরা দল করি কার? আল্লাহর দল করি। জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর এই দল ছেড়ে দেব, কারণ আমরা জানি আমাদের রব আল্লাহ আর আমাদের নেতা মুহাম্মদ, যেই নেতা দুনিয়াতেও কাজে লাগবে এবং আখিরাতেও কাজে লাগবে না, লাগবে না। যেই নেতা পরকালের ময়দানে, ওই নেতা ছাড়া আর কোন নেতার খবর থাকবে? অনেকেই স্লোগান দেয় নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, হুকো টানে 5 ওয়াক্ত। এমন আছে না নাই? নেতা তুমি যে ঠাই, আমরা আছি সে ঠাই। নেতা এবার নির্বাচিত হয়ে ঢাকা শহরে ফ্ল্যাট পেয়ে 10 তলার উপরে, এইবার স্লোগান দেয় নেতা থাকে 10 তলায়, আমি এখন গাছতলায়, ঠিক না বেঠে? আর আমাদের নেতা হলেন তিনি, যেই নেতা পরকালের ময়দানে আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন আমি কিছু করতে পারবো না, আমার কিছু করার নাই, কারণ আমি ভুল করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে গন্ধক ফল খেয়ে ফেলেছিলাম। তোমরা ছুটে চলে যাও মুসার কাছে। আমরা মুসা আলাইহিস সালামের কাছে যাব, বলবে আমার দ্বারা সম্ভব না, কারণ আমি এক থাপ্পড়ে বনি ইসরাইলদের একজনের মেরে ফেলেছিলাম, আল্লাহ না জানি খুনের দায়ে আমারে দাঁড় করায়। তোমরা বরং চলে যাও ইব্রাহিমের কাছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, বলবে আমি ও কাজের মেলার দিন বলেছিলাম আমি অসুস্থ, কিন্তু আসলে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, আল্লাহ না জানি আমাকে মিথ্যাবাদীর বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। আমার মানসিকভাবে আমি অসুস্থ ছিলাম, কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, এই জন্য আজকে আল্লাহর কাছে আমার বলার কিছু নাই। তোমরা চলে যাও ঈসার কাছে। আমরা দৌড় দেবো ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, কারণ আমার উম্মত যারা ছিল আমি ওদেরকে বলি নাই যে আমি রবের সন্তান, আমি বলি নাই আমি আল্লাহর পুত্র, আমার মা আল্লাহর স্ত্রী, এটা বলি নাই, নাউজুবিল্লাহ। কিন্তু আমার অনুসারীগণ তারা আল্লাহকে বানাইছে, আমার পিতা আমারে বানাইছে সন্তান, আর আমার মা মরিয়ম আলাইহিস সালামকে বানিয়েছে আল্লাহর স্ত্রী। না জানি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার অবস্থা কি করেন, যে তোমার উম্মতেরা কেন আমার ব্যাপারে এমন কথা বলেছে। আমি তোমাদের একটা সন্ধান দিয়ে দিই, তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহর নবীকে বলবো ওগো নবী, আজকে আপনি ছাড়া আমাদের তো দেখার মতো কেউ নাই, আপনি ছাড়া বাঁচানোর তো কেউ নাই এই পরকালের ময়দানে। আমাদের স্ত্রী আমাদের দেখে পালিয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তান আমারে দেখে পালায়, কলিজার টুকরা সন্তান যার জন্য হালাল হারাম বিবেচনা করি নাই গো নবী, ওই সন্তান আমারে দেখে পালায়। যে একটু মিশনালে চলে যাচ্ছে সেই কাটি কইতে ভাইরা আমার, ওই পরকালের ময়দানে আমরা আল্লাহর নবীকে বলবো গো নবী, এই পরকালের ময়দানে আমাদের জন্মদাতা পিতা আমাদের দেখে পালায়, আমাদের গর্ভধারিণী মা, যেই মা আমাদের শীতের রাতে নিজে ভিজা জায়গায় ঘুমিয়ে আমাদের শুকনা জায়গায় রাখতো, ওই মারে ডাক দিয়ে বললাম মা তুমি কি চিনছো নাকি আমি তোমার সন্তান? ও মা তুমি অভুক্ত থেকে আমারে খাইয়েছো গো মা। আমার মা বলল দুনিয়ায় আমার সন্তান ছিল এটা তো মনে পড়ে না বাবা।
তুমি আমার কেউ না, দূর হও, দূর হও, আমার তাই কি হবে আমি এটা জানি না। এই বলে মা জননী পার করে দিল। ওগো নবী, এখন কি করব গো নবী? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা, তিনি সিজদা থেকে উঠে দাঁড়িয়ে বলবেন, ওগো আমার উম্মতেরা, তোমাদের জন্য সুপারিশ করার দায়িত্ব আজকে আমার।